বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারছো যে মন্ত্রটি, এই মন্ত্রটি খুবই কার্যকারী, খুবই পাওয়ারফুল। এই মন্ত্র দিয়ে তুমি যে কোনো জিনিস করতে পারবে, যে কাউকে বশ করতে পারবে, সে তোমার অনুগত হয়ে যাবে, সে তোমার বশীভূত হবে। যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে 7 বার পাঠ করলেই সে তোমার অনুগত হয়ে যাবে, সে তোমার বশীভূত হয়ে যাবে। তাকে তুমি যাহাই বলবে সে তাহাই করতে বাধ্য হবে। এই তাবিজই খুব পাওয়ারফুল, খুবই শক্তিশালী। এই তাবিজটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে। তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে নিয়মটি জানতে পারবে। এই তাবিজ দেখলেই হবে না, চিনলেই হবে না এবং পড়তে পারলেই হবে না। এই জিনিসটি ব্যবহার করার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে যদি তুমি ব্যবহার করো তাহলে অবশ্যই কাজ হবে 100-100। এই জিনিসটি অনেকেই ব্যবহার করেছে, সবাই সাফল্যতা পেয়েছে। তুমিও যদি ব্যবহার করো তাহলে অবশ্যই সাফল্যতা পাইবে। আমার গুরুজি আমাকে যেভাবে নিয়ম শিখিয়েছে আমিও ঠিক সেভাবে তোমাদের নিয়মটি শিখিয়ে দেব। তার আগে বললেই নয়, যাহারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাহারা অবশ্যই জানেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাহাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। এই জিনিসটি আপনাকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে তারপরে কাজ করতে হবে। এই জিনিসটি শুদ্ধ করার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তোমাকে কাজ করতে হবে। যেরকম এই তাবিজটি শনিবার মঙ্গলবারের দিন 101 বার জপ করতে হবে। 101 বার জপ করে মন্ত্রটি শুদ্ধ করতে হবে, তাহার পূর্বে ব্যবহার করতে হবে। মন্ত্রটি শুদ্ধ করার সময় কিছু নিয়ম পালন করতে হবে। মন্ত্রটি শুদ্ধ আপনি যেদিনই করেন তাহার 3 দিন আগে থেকে মাছ, মাংস, দুধ, ডিম, কাঁচা পেঁয়াজ, রসুন, গাজর, মূলা এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই খাবারগুলো গন্ধজনিত খাবার। এই খাবার খেয়ে যদি কেউ এ ধরনের কাজ করে তাহার কাজ হয় না। এই জন্য এই খাবারগুলো পরিত্যাগ করতে হবে। তাহার পূর্বে আপনাকে শুদ্ধ করতে হবে, 101 বার জপ করতে হবে। 101 বার জপ করে মন্ত্রগুলো মুখস্থ করতে হবে। অমকির জায়গায় যাহার উদ্দেশ্য কাজ করবেন তাহার নাম উচ্চারণ করতে হবে। এভাবে 101 বার জপ করার শেষে তাহার পূর্বে আপনি যে কারোর উপরে প্রয়োগ করতে পারবেন। অবশ্যই আপনার কাজ হয়ে যাবে, আপনার সাফল্যতা হয়ে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আপনার নিয়মগুলো জানা যাবে। এর নিয়ম হচ্ছে, আপনি যখন এই মন্ত্রগুলো অন্য কারোর উপরে প্রয়োগ করবেন তখন 3 দিন আগে থেকে আপনাকে মাছ, মাংস, দুধ, ডিম, কাঁচা পেঁয়াজ, রসুন, গাজর এই খাবারগুলো খাইবেন না। এই খাবারগুলো না খেয়ে আপনি শুদ্ধ করবেন এবং কাজ করবেন। তাহার পূর্বে আপনার জিনিসটি পাকাপুষ্ট হবে। এই মন্ত্রটি লেখার এবং কাজ করার অনুমতি আমার গুরুজি আমাকে দিয়েছে। আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য, যাহারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু অনুমতি পাবে। গুরুজির অনুমতি ব্যতীত এই মন্ত্রে কোনো কাজ করবে না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মগুলো মানবেন। যসময় আপনি এই মন্ত্রটি জপ করবেন তখন আপনাকে কিছু জায়গার কথা উল্লেখ আছে, সে জায়গাতে বসে আপনাকে জপ করতে হবে। যেরকম নদীর পাড়ে বসে, খোলা মাঠের মধ্যে বসে, বাড়ির ছাদে বসে, এই সমস্ত নির্জন জায়গাতে আমার গুরুজি বলেছে মন্ত্রটি জপ করতে হবে। আপনার নিজের কাজ নিজেই করতে হবে, অপরকে দিয়ে করালে হবে না। আপনার সঙ্গে কোনো মানুষ থাকতে পারবে না। নিজের মতো নিজে যাইবেন, নিজের মতো নিজে করবেন।
এই জন্য আপনাকে অবশ্যই যে সময় আপনি মন্ত্র জপ করবেন তখন আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। আপনার পাক পবিত্র কাপড় থাকতে হবে, শরীর পাক থাকতে হবে। আপনি যে জায়গাতে বসবেন সেই জায়গা অবশ্যই পাক থাকতে হবে। নোংরা কোনো জায়গায় বসে আপনি এই মন্ত্রটি জপ করলে হবে না। অবশ্যই সেই জায়গাতে আপনি গোলাপ জল কিংবা একটি আগরবাতি জ্বালিয়ে নিতে পারবেন। এভাবে নিয়ম করে আপনি মন্ত্রটি জপ করবেন, অবশ্যই আপনার সুফল হবে। যার চোখের দিকে তাকিয়ে মাত্র 7 বার পাঠ করলেই সে আপনার অনুগত হবে, সে আপনার বশীভূত হবে, সে আপনার কথায় উঠা বসা করবে। এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে। আপনিও যদি এই নিয়মগুলো মেনে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সাফল্যতা পাইবেন, সাফল্যতা আসবে। অবশ্যই আপনি এই মন্ত্র চলাকালীনই আপনি আমিষ খাবার খাইবেন না, কোনো মিথ্যা কথা বলবেন না। অবশ্যই আপনি সবসময় সদাই পাক পবিত্র থাকবেন, তাহলে অবশ্যই আপনার এই মন্ত্রে কাজ হবে। যদি আপনি ভুল করে ফেলেন তাহলে অবশ্যই আপনার আবারও সংশোধন করতে হবে। লেখাগুলো যেভাবে যেটা উচ্চারণ করা আছে সেভাবেই আপনাকে জপ করতে হবে। অমুকের জায়গায় শুধু যে যাহার উদ্দেশ্য করবেন তাহার নাম উচ্চারণ করতে হবে, তাহলেই আপনার কার্য সাধ্য হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে কাজ করবেন। আল্লাহ হাফেজ। আর যদি বোঝা কোনো সমস্যা হয় আমার কাছ থেকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।